বিসমিল্লাহ। আব্বুকে নিয়ে এলাকার চায়ের দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল এলাকার একজন মুরগি বিক্রেতা, সে ফেরি করে মুরগি বিক্রি করছে। তো মুরগিগুলো দেখতে বেশ সুন্দর। তো আমি তাকে ডাকলাম, ডেকে দাম জিজ্ঞেস করলাম। তো সে 2,500 টাকা দাম চেয়েছিল 7টা মোরগের জন্য, ছোট সাইজের। তো আমি 1800 টাকা বলেছিলাম, সে দেবে না। অনেক দামাদামি করার পর শেষমেশ 2000 টাকায় রফা হলো। তারপর আমি ওনাকে নিয়ে ছাদে চলে আসলাম এবং একে একে 7টি মোরগ আমি আমার লফটে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন ওরা খুব সুন্দর করে খাবার দাবার খাচ্ছে। দীর্ঘক্ষণ যেহেতু ওদের পা বাঁধা ছিল, এই কারণে কয়েকটা মুরগি বসে আছে, বিশ্রাম নিচ্ছে। আশা করছি অল্প সময়ের ভেতরেই ওরা পরিপূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএম চিকেন লফটের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দুপুরবেলা আমার 7টি দেশি মোরগের বাচ্চাকে ছেড়েছিলাম আমার লফটে। বিকেলবেলা আমার ওয়াইফ এসে দেখে যে 7টির ভেতরে একটি অসুস্থ ঝিমাচ্ছে, বাকি 6টি বের হয়ে গেছে। তো 4টি ছিল ওপরে 7 তলায় আর 2টি ছিল নিচে 6 তলায়। তো আমি 6 তলা থেকে প্রথমত এই 2টাকে ধাওয়া করে উপরের দিকে উঠালাম। খুব আস্তে আস্তে লাঠি দিয়ে টুকটুক টুকটুক শব্দ করে আমি ওদেরকে আস্তে আস্তে সিঁড়ির দিকে নিয়ে গিয়েছিলাম এবং শেষ মুহূর্তে ওরা রেলিংয়ের উপরে উঠে পড়ে। রেলিং থেকে একটি মোরগ সে সিঁড়ির দিকে চলে যায়, আরেকটি মোরগ বোকার মতো পাশের বাড়ির যে ছাদ আছে সেই ছাদ লক্ষ্য করে লাফ দেয়। তো সেই ছাদটা অনেক দূর ছিল, যেটা একটা মোরগের পক্ষে কোনোভাবেই উড়ে যাওয়া সম্ভব নয় অত দূর। তো সে যেতে পারে না, সে 2 বিল্ডিংয়ের মাঝখানের চিপার ভিতরে পড়ে যায়। তো সেই চিপার ভিতরে গিয়ে একটা মোরগের বাচ্চাকে উদ্ধার করে আনাটা প্রায় অসম্ভব। আর এছাড়াও ওই যে অংশে ও পড়েছে তার পাশেই খোলা জায়গায় দেশি মুরগি লালন পালন করা হয়। তো আমি আশা করলাম যে ও হয়তো বা ওই জায়গায় চলে যাবে এবং ও ভালোই থাকবে। আর কত বড় ঝুটি দেখো। ওই বাড়ির লোকদের জন্য এটা একটা নাইস সারপ্রাইজ হবে যে এই মোরগটা কোথা থেকে এলো। তো আমি ওটার আশা বাদ দিয়ে দিলাম ফিসাবিলিল্লাহ। সবগুলাই মোরগ। তো বাকি রইল 5টা। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন, ওদেরকে আমি খুব আস্তে আস্তে লাঠি দিয়ে টুকটুক শব্দ করে আমি আমার ছাদের পশ্চিম অংশ থেকে পূর্ব অংশে নিয়ে আসলাম এবং পশ্চিম অংশে দেখতে পাচ্ছেন আমি লোহার একটা গ্রিল সেট করে দিয়েছি যাতে তারা আর ওই পাশে যেতে না পারে। এবং আমি এই যে 2 পাশের মাঝখানে যে একটা করিডোর দেখতে পাচ্ছেন, এই করিডোরের এই প্রান্তে দাঁড়িয়ে আছি এবং ওই প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে খাঁচায় আমি একটু ফাঁক করে রেখেছি। তো এখন আমার টার্গেট হচ্ছে ওদেরকে ওই ফাঁক দিয়ে ঢুকিয়ে দেওয়া। দেখেন প্রথম মোরগের বাচ্চাটা কিন্তু ঢুকে গেল। এখন আমি অপেক্ষা করছি, বাকিগুলো আস্তে আস্তে নিশ্চয়ই ঢুকে যাবে। সাধারণত মোরগ মুরগির ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটি যেদিকে যায় বাকিগুলো কিন্তু সেদিকেই যায়। তো দ্বিতীয় মোরগটা ঢুকেও আবার বের হয়ে আসলো। আমি আশা করছি খুব দ্রুতই ওরা ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন একটি মুরগি কিন্তু গলা ছিল মুরগি আমার একদমই পছন্দ না। তো মানে এটা মানে লাক বাই চান্স চলে এসেছে, আমি খেয়াল করিনি। একসাথে অনেকগুলো বাঁধা ছিল, খেয়াল করিনি। এই দেখুন বোকার মতো উল্টো দিকে লাফ দিচ্ছিল। আলহামদুলিল্লাহ সবগুলো ঢুকে গেছে। এই হচ্ছে আমার অসুস্থ মোরগের বাচ্চাটি, যেটি আনার পর থেকেই এভাবে ঝিম মেরে লেজ নিচু করে মুখ পালকে গুজে দাঁড়িয়ে থাকে। ওর পায়খানা ভীষণ রকমের পাতলা এবং হলুদ। আমরা ওকে জবাই করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। তো 7টি মোরগের বাচ্চার ভেতরে অবশিষ্ট রইল 5টি। এই 5টিকে আমি খাইয়ে দাইয়ে বড় করে তারপরে জবাই করব ইনশাল্লাহ। আর
এর ভেতরে পছন্দ হয়ে গেলে দু একটি ব্রিডিং এর জন্য রেখেও দিতে পারি। আমার লফটের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরনো হাঁস মুরগিগুলোকে। বর্তমানে তুরুকমাক্ত আমার মেইন ব্রিডার মোরগ, তার সাথে দুটি মুরগি আছে। একটি মুরগি হলুদ রানী, সেটি ছাদ থেকে স্লিপ কেটে পড়ে গেছে এবং হারিয়ে গেছে। আর 4টি বাচ্চা মুরগি এনেছিলাম, তার ভিতরে শুধু এই লাল এবং সাদাটি অবশিষ্ট আছে। একটি আনার পরেই মারা গিয়েছিল এবং আরেকটির চোখে করাইজা হয়েছিল, তারপর সে মারা গিয়েছিল। দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলোকে 6টি এনেছিলাম, তার মধ্যে 2টি ছোট অবস্থাতেই লফট থেকে বের হয়ে যায় এবং খুব নির্মমভাবে কাকের শিকারে পরিণত হয়। এবং একটু বড় হওয়ার পর আরেকটি হাঁস অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে মারা যায়। এখন 3টি আছে, একটি ছেলে এবং 2টি মেয়ে। আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে ওরা বেড়ে উঠছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো দুঃখের সংবাদে আমরা মুসলমানরা ইন্না লিল্লাহ পড়ে থাকি। তা আজ আমার মনটা অনেক খারাপ। ভারাক্রান্ত গলায় বলতে হচ্ছে, আমার লফটটা শেষ হয়ে গেছে। শুধুমাত্র একটি ভুলের কারণে আজ আমার লফটটা একেবারে শেষ হয়ে গেল। 4 তারিখে নতুন মোরগের বাচ্চাগুলো এনেছিলাম, সেগুলো সবগুলোই অসুস্থ ছিল। 3টা মারা যায় আর বাকিগুলোকে জবাই করে ফেলতে হয়। এবং এরপরে একে একে আমাদের পুরনো হাঁস মুরগিগুলো মারা যেতে শুরু করে। 2টি মুরগি মারা যায় এবং একটি হাঁস মারা যায়। বাকিগুলোকে জবাই করে ফেলতে হয়। এই হচ্ছে গিয়ে শেষ স্মৃতি। কেউ আমার মতো এই ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালাম।